দুপুরের লাঞ্চে আমরা ৩ রকম মাছ পেয়ে যাচ্ছি। পাবদা, চিংড়ি মাছ এবং পমফ্রেট। বন্ধু, তোমরা যারা মৌসুমী আইল্যান্ড ঘুরতে যেতে চাও, তোমাদের জন্য আমার মৌসুমী আইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতাটা আজ শেয়ার করব। এটা ছিল আমাদের কাছে একটা ঠিক অ্যাডভেঞ্চারের মতো। মৌসুমীতে কিভাবে যেতে হয়, ওখানে কোথায় থাকতে হবে, তার জন্য সেরা ক্যাম্প কিভাবে বাঁচতে হয়, আর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, তার সমস্ত খুঁটিনাটি বিষয় আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। আমরা ৩ বন্ধু, ইনি প্রসিদ্ধ, ইনি স্বপন, আর আমি পিন্টু। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল মৌসুমী আইল্যান্ড ঘুরতে যাব, বাট আমাদের কারোর টাইম হয়ে ওঠে না। অবশেষে ৩ জন মিলে বেরিয়ে পড়লাম। আমরা ৩ জন জয়নগর মজিরপুর স্টেশন থেকে ৬টা ২৯-এ নামখানা লোকাল ট্রেনটা ধরলাম, যেটা শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ৫টা ২০-তে ছাড়ে, এবং এই ট্রেনটা ৬টা ৫২-য় লক্ষ্মীকান্তপুর স্টেশন পৌঁছায়। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ৭টা ৫-এ লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ছাড়ে এবং নামখানা গিয়ে পৌঁছায় ৭টা ৫৮ মিনিটে। ঘুগনি খাচ্ছি আমরা। ঘুগনিটা তো আমাদের সকালবেলা সুন্দর ছিল, তাই না? পেঁয়াজ লঙ্কা দিয়ে আর টক করছে। হ্যাঁ, নিয়েছে। খুব সুন্দর। ঘুগনি খাওয়া, তার মাঝে মাঝে আড্ডা, আর বাইরের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। প্রসিদ্ধ, অ্যাডভেঞ্চারটা কেমন লাগছে বল? আজকের আমাদের অ্যাডভেঞ্চার ভালোই লাগছে। অনেকদিন ইচ্ছে ছিল হ্যাঁ? মৌসুমী আইল্যান্ডে যাবো যাবো করে যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে সবাই মিলে একটা ঠিক করলাম। আমরা কোথায় এসেছি জানিস কি এখনো পর্যন্ত? কোথায় 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 পৌঁছে গেছি বল? এই তো কাকদ্বীপ ছাড়লো। এই আগে মানে আর দুটো মাত্র স্টেশন। হ্যাঁ, দুজন গেলে আমরা পৌঁছে যাবো। বলো তোমার কেমন লাগছে? আর দুটো মাত্র স্টেশন। আমরা কাকদ্বীপ থেকে যাচ্ছি নামখানার দিকে, তো আর মাত্র দুটো স্টেশন। সবুজে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর সকালের সুনির্মল বাতাস খেতে খেতে আমরা পৌঁছে গেলাম একেবারে নামখানা স্টেশন। তখন ঘড়িতে বাজে মাত্র সকাল ৮টা ৫। স্টার্ট হয়ে গেল। ৮:১৭ প্ল্যাটফর্ম নম্বর ১ থেকে ছাড়বে। यात्रीगण कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या ৩৪৯১। নামখানা পৌঁছানোর পর আমরা টিকিট কাউন্টারের সামনে দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসি, কারণ সামনেই আছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমাদের টোটো রিজার্ভ করে হুজ্জায়তের ঘাট যেতে হবে। আর এখানেই বলে রাখি, যদি আপনাদের ব্রেকফাস্ট না হয়ে থাকে তো নামখানায় অনেক রেস্টুরেন্ট পাবেন, আপনারা আপনাদের পছন্দের মতো ব্রেকফাস্টটা এখানেই সেরে নিন। আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে। এখান থেকে টোটো ধরবো, ধরে হুচি জায়গা, তারপর আমরা এখান থেকে মৌসুমী আইল্যান্ডে যাবো। চলো লেটস গো। এই নামখানা থেকে আমাদের এবার যেতে হবে হুজ্জায়তের ঘাট। তাই টোটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো রিজার্ভ করলাম, আর ভাড়া নিল ২৫০ টাকা। অ্যাকচুয়াল ৫ জনের ৬০ টাকা করে ভাড়া হয়,
হয় 300 টাকা, কিন্তু 250 টাকায় টোটোওয়ালা রাজি হয়ে গেল। নামখানার ব্রিজটা টপকানোর সময় ব্রিজের নিচেই নদীর জলের উপর ভেসে থাকা জেলেদের নৌকা, ট্রলার, লঞ্চ, সেই সাথে সুন্দর সবুজ বনভূমি আর সুনির্মল আকাশ যেন সবাই মিলে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, এসো হে বন্ধু, তোমাদের সুস্বাগতম। এবার আমাদের টোটো 10 মাইল হয়ে ডান দিকে ঢুকে গেল, কারণ হুজ্জায়তের ঘাট যেতে হলে 10 মাইল দিয়েই যেতে হবে, এবং সেই পথেই আমাদের নিয়ে এগিয়ে চলল। এখন আমরা হুজ্জায়তের ঘাট পৌঁছে গেলাম, তাই টোটো থেকে নেমে গেলাম। তারপর 3 জন মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। সামনেই ঘাট, আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলেছি। এখান দিয়ে আমাদের নৌকো পেরিয়ে ওপারে যেতে হবে। ঘাটে অলরেডি একটা লঞ্চ বাঁধা আছে। আমরা প্রতীক্ষায় রইলাম লঞ্চে উঠব, কিন্তু সাফিসিয়েন্ট লোক না হওয়ায় লঞ্চ ছাড়তে রাজি হলো না। এখান থেকে ওপারে যাওয়ার ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা, কিন্তু আমরা 10 টাকা করে দিতে রাজি হলাম। তাই মাঝি রাজি হয়ে গেল, তাই আমরা লঞ্চে সবাই মিলে উঠে বসলাম। তাহলে আমরা অবশেষে পৌঁছে গেলাম, তাই তো? পৌঁছে গেলাম। কোথায় পৌঁছালাম? হুজ্জায়তের ঘাট। তারপরে তারপরে উপরে আবার যেতে হবে। আমাদের 5 টাকা জায়গায় কত টাকা করে ভাড়া নিচ্ছে? 10 টাকা। টাইমে যদি লঞ্চটা ছাড়তো তাহলে নিত 5 টাকা, তাই তো? ভেরি গুড। সত্যি নৌকো বা ভটভটি করে বা লঞ্চে করে নদী পেরোনোর মজাটাই সম্পূর্ণ আলাদা। এক আলাদা অনুভূতি এনে দেয়। একটা যেন নতুন অ্যাডভেঞ্চারের সম্মুখীন আমরা হয়েছি। এখনো মৌসুমী আইল্যান্ড পৌঁছতে পারিনি, বাট যাওয়ার পথে আমরা যে আনন্দ, যে সৌন্দর্য আর যে অ্যাডভেঞ্চারের সম্মুখীন হচ্ছি তা সত্যি ভাষায় আমি বোঝাতে পারবো না। ঘাট থেকে উঠলেই দেখা যাবে আরো একটা টোটো স্ট্যান্ড। আমরা মৌসুমী আইল্যান্ডের
যে ক্যাম্পে বা যে রিসোর্টে থাকতে চায়, এই টোটোওয়ালাদের বললে ওরা সেখানেই নামিয়ে দেবে। টোটোতে লাগে মাথা পিছু 30 টাকা, কিন্তু আমরা 3 জন হওয়ায় 30 টাকা হিসেবে 5 জনের ভাড়া আমাদেরকে দিতে হলো, অর্থাৎ টোটালে 150 টাকা দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল এনজয় পার্কে পৌঁছে গেলাম। এনজয় পার্কের আতিথেয়তা ছিল দেখার মতন। শুরুতেই আমাদেরকে দিল ডাবের জল। রুমে পৌঁছে এক এক করে 3 জনে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চলে এলাম একেবারে বিচের পাশে। নদীর উত্তাল জলরাশি আর তার উপর ভেসে থাকা জেলেদের নৌকাগুলো আর সেই সাথে প্রাকৃতিক ভিউ এতটা আকৃষ্ট করবে তা ভাবতেই পারিনি। তাই অনেকটাই টাইম কাটিয়ে দিলাম এই বিচের পাশে বসে থেকে। অবশেষে লাঞ্চের টাইম হয়ে গেল। শ্রবণ, দুপুরে লাঞ্চে কি কি আছে একবার বলো। পাবদা, পাবদা, চিংড়ি, চিংড়ি, আচ্ছা, পমফ্লেট, পমফ্লেট, ভাত ডাল সবজি, ভাত ডাল সবজি, স্যালাড, স্যালাড, আর কিছু আছে লেবু। লেবু, লেবু, ব্যাস। চিংড়ির সাইজটা বেশ বড়ই ছিল, সাথে আছে পাবদা আর এর সাথে দিয়েছে পমফ্লেট। 3 রকম মাছ দিয়ে দুপুরের সুস্বাদু লাঞ্চটা সেরে নেওয়া হলো। তারপর আবার আমরা বেরিয়ে গেলাম বিচের ধারে। এখানে আর একটু টাইমটা কাটিয়ে নিলাম। অন্ধকার নামার সাথে সাথে এই শান্ত মৌসুমী যেন তার রূপটা একেবারে পরিবর্তন করে নিল। পার্কগুলো তার সাথে সাথে তাদের আলোকসজ্জা এমন ভাবে সাজিয়েছে যা অতুলনীয়, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার উপর উঠেছে পূর্ণিমার চাঁদ। সবকিছু মিলিয়ে এক সুন্দর প্রাকৃতিক শান্ত পরিবেশের সৃষ্টি করেছে। কিরে ভাই, কেমন লাগছে বল? ভালো লাগছে, এখন তো এই মুহূর্তে ভালোই লাগছে। ভালোই লাগছে না? দেখে দেখে আমি 5 মধ্যে হ্যাংওভারে ছিলাম। বোরিং, একটু বোরিং লাগছিল, কিন্তু এখন হ্যাংওভার ছিল, আমি মানে এতটাই ঠিক আচ্ছা। আরে হ্যাংওভার মানে 40 পেরোলেই তো হ্যাংওভার আসে না। ইয়ারকে পেয়ে করেছিলাম, তবে এখন মনে হয় ভালোই লাগছে। এখন ভালো লাগছে। ফুললি এনজয়। কিন্তু দেখ এই যে চাঁদটা দেখা যাচ্ছে না, চাঁদটা যদি এই সমুদ্রের এই দিকটা হতো তাহলে কেমন লাগতো বল? আরে আরে তো একদম বিন্দাস মেজাজে আছে, এটাই করছে। আপনাদেরও আসতে হবে। একদম।
একটু একটু করে রাত বাড়তে লাগলো এবং আমাদের ডিনারের টাইম হয়ে গেল। রাতের মেনুতে ছিল ভাত বা রুটির সাথে চিকেন বা মটন। যে চিকেন খেতে চাও সে চিকেনেই পাবে, আর যে মাটন খেতে চাও সে মাটনই পাবে। এর জন্য এক্সট্রা কোনো চার্জ কিন্তু এখানে নেওয়া হয় না। বীজটা এবারে ফুটে উঠছে, ফুটতে হাঁটছে। এই রাতে ঘুমাতে মন চাইছিল না, তাই আমি আর প্রসিদ আবার চলে এলাম সেই বিচের ধারে। এ অ্যাডভেঞ্চারের নেশায় আমরা আর উপরে বসে থাকতে পারলাম না। শেষ পর্যন্ত আমি আর প্রসিদ এই মধ্যরাতে বিচে নেমে পড়লাম। কুসুনির এই চড়াতে নেমে যা লাগছে না, পুরো বালি চড়। দেখ জলটা নেমে গেছে, আমরা সারাদিন নামতে পারিনি। সারাদিন নামতে পারিনি, এটাই তো বলে অ্যাডভেঞ্চার। আরে রিক্স আছে, আমি তো জানি না, নতুন লোক। এই রাতের বেলা অন্ধকারে এই অ্যাডভেঞ্চার করতে নেমে গেছি। এই তো আমরা এই হোটেল থেকেই এটা দিয়েই নেমেছি। এবার আমরা যাচ্ছি, এখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে, আরো কিছু লোক এসছে। এরা সব কাদা থাকে। অবশেষে আমাদের ম্যানেজার জানতে পারায় তিনি রুম থেকে বেরিয়ে আসেন এবং আমাদেরকে সাবধান করে দিয়ে যান যে রাতে কখনো এই চড়াইতে নামা যায় না। তাই বন্ধু, তোমাদেরই বলছি, রাত 10টার পরে কখনো এই চড়াতে নামবে না। ঠিক আছে, কিছুটা তো হলো।
পুষিস সাবধানে আয়। এই মানা স্লিপ খাচ্ছে। হ্যাঁ স্লিপ খাচ্ছে ভাই, সাবধানে। মানে আবার কুকুরগুলো আসছে। এইখানে বসে যাবে তো? এইখানে বসে যাবে ব্রেকফাস্ট আমাদের কিসে আছে? ব্রেকফাস্টে দিয়েছে 4টে করে লুচি, মানে উষ্ণ গরম আছে, আর সাদার তরকারি, সুপার না? একটু খেয়ে দেবো। বন্ধুরা, এনজয় পার্কের এই ট্রেনগুলোতে যদি তোমরা থাকতে চাও তাহলে মাথা পিছু পড়বে মাত্র 1000 টাকা, আর সেই সাথে 4 বেলা খাওয়া দাওয়া। এই ধরনের কটেজগুলোতে থাকতে হলে এখানে এসিতে পড়বে পার হেড 1400 টাকা এবং নন এসিতে পড়বে পার হেড 1200 টাকা, ইনক্লুডিং কিন্তু 4 বেলা খাওয়া দাওয়া। বন্ধুরা, যদি এখানে এসে তোমরা কেউ ড্রিঙ্ক করো তবে ড্রিঙ্ক করা অবস্থায় জলে কিন্তু নেবো না। আমরা যে এনজয় পার্ক ক্যাম্পে ছিলাম তার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সব শেষে আমরা সবাইকে বিদায় জানিয়ে, আমাদের প্রতীক্ষিত মৌসুমীকে বিদায় জানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওকে বলে লাভ নেই। মৌসুমী থেকে আমরা আবার টোটো রিজার্ভ করে পঞ্চায়েতের ঘাটে এসে পৌঁছে গেলাম এবং নিল আমাদের কাছ থেকে মাথা পিছু 30 টাকা।
ঘাট থেকে উঠে আমরা আবার টোটোয় বসে পড়লাম এবং টোটোতে সেই নামখানা ব্রিজ ক্রস করে আবার সেই জলের উপরে ভেসে থাকা জেলেদের নৌকা, লঞ্চ, ভটভটি এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা নামখানা স্টেশনের দিকে এগিয়ে চললাম। টোটোতে কিন্তু এবার নিল মাথাপিছু 60 টাকা। আমরা 5 জন ছিলাম এবং টোটোওয়ালাকে দিতে হলো টোটাল 300 টাকা। অবশেষে আমরা নামখানা স্টেশন পৌঁছে গেলাম। এবার শুধু ট্রেনে ওঠার পালা এবং বাড়ি ফেরার পালা। এই সময় 12:28 একটা ট্রেন আছে। এই ট্রেনটা ধরে আমরা বাড়িতে ফিরব। আমরা যে মৌসুমী আইল্যান্ডে এসেছিলাম সেই জার্নি কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এবার পথ ধরেছি 12:30 ট্রেন ধরেছি নামখানা থেকে। ট্রেনটা 2টো নাগাদ আমার লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে। আমার ট্রেনটার সময় লক্ষ্মীকান্তপুর পৌঁছবে, আমার দাঁড়াতে হবে। 2:15 মধ্যে মোটামুটি নেমে যাবো, নেমে যাবো, বাড়ি যেতে ভালো কাটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই আমাদের একসঙ্গে এলাম, চিনতাম না আমরা একে, ক্যাম্পে এলাম, সবকিছু একসঙ্গে যাওয়া, এখন একসঙ্গে বেরা হলো। রাতে অনেকটা রাত জায়গা হয়েছে একসঙ্গে সি বিচে গিয়ে, তাই তো? যাক, ওটা ভালোই।